আজকের এই শুভরাত্রি আমরা যে এখানে উপনীত হয়েছি এই যে সাধু সঙ্গ করবার নিমিত্তে, এটা সর্বোপরি ভগবানের পরোক্ষ কৃপা। বলছেন সাধু সঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতৈ পূর্ব সঞ্চিত। বাবা উপরে শ্রীমান মহাপ্রভু বলছেন একটা আসন দেন বাবা। বাবু তুমি শ্রীমান মহাপ্রভুর শিক্ষা কলিযুগের প্রত্যেকটি জীবের জন্য, চাহে তিনি মায়ের সাধক হোক কিংবা শিবাদী কোনো বাবার উপাসনা করুন কিংবা অন্যান্য দেব দেবী ভগবান, যারই সাধনা কলিযুগের জীব করবেন সকলেই আদর্শ হতে হবে চৈতন্য মহাপ্রভুর মাধ্যম দিয়ে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কলিযুগের প্রত্যেকটি জীবের জন্য, এটা শুধু বৈষ্ণবদের জন্যই শ্রীমান মহাপ্রভু কলিযুগের ধর্ম এনেছেন তা নহে, প্রত্যেকটি জীবের জন্য। তো সেখানে মহাপ্রভু মর্যাদাকে বিশেষ প্রাধান্য দিয়েছেন। মর্যাদা, এই মর্যাদা যদি কোথাও হনন হয়, মর্যাদার যদি কোথাও হানি হয়, তাহলে ভগবান এতে দুঃখ পান। এই মর্যাদা হননের দ্বারা মহাপ্রভুর মনে কষ্ট হয়, আর ভগবানের মনে কষ্ট হওয়া মানে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হওয়া। তো মর্যাদা প্রত্যেকটি ক্ষেত্রে রেখে চলতে হয়। এই যে বাবা ভক্তপ্রবর সমীর চক্রবর্তী, যার কৃপাভাজন আপনারা চুমুরদিবাসী সকলেই, তিনি একজন ব্রাহ্মণ সন্তান। নিঃসন্দেহে ব্রাহ্মণের যে গুণাবলীগুলো শাস্ত্রে বর্ণিত হয়েছে তার অধিকাংশই তাতে লক্ষ্য করা যায়, এবং তিনি তার দৈন্যতাকে তিনি তার ভোজনের ভূষণ হিসাবে রেখেছেন। এটা তো তার দৈন্যতা, তিনি নিচে বসে আছেন, কিন্তু আমাদেরও তো কিছু ক্ষেত্রে লক্ষ্য করা উচিত। তার যে মর্যাদা, সেই মর্যাদা তাকে দিতে হবে। এটা তাকে দিয়ে জাস্ট আমরা একটু শিক্ষা নিচ্ছি। এইভাবে আমাদের জীবনের চলার পথে প্রত্যেককে যার যার অবস্থান থেকে মর্যাদা প্রদান করতে হবে। মায়ের প্রতি সন্তানের যে মর্যাদা, পিতার প্রতি সন্তানের যে মর্যাদা, সেটা সন্তানকে দিতে হবে। যদি না দেয় তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হবে। শ্রী গুরুদেবের প্রতি শিষ্যের যে মর্যাদা দেখানো দরকার, সেই মর্যাদা যদি শিষ্য শ্রী গুরুদেবকে না প্রদর্শন করে তাহলে শিষ্যের মর্যাদা উল্লঙ্ঘন হয়। আবার যিনি শ্রী গুরুদেবের আসনে বসেছেন, যিনি শিষ্যত্বে আমাকে আপনাকে বরণ করেছেন, তার গুরুর আসনে বসে থেকে শিষ্যের প্রতিও মর্যাদা রয়েছে। সেই মর্যাদা থেকে তিনি যদি চ্যুত হন তাহলে সেখানে তিনিও মহাপ্রভুর দণ্ড প্রাপ্ত হবেন। এই জন্য আমরা যারা ভক্ত সঙ্গ করি, যারা ভক্ত সঙ্গ করে না, যারা বৈষয়িক কর্মে সদাই ব্যস্ত, এক মুহূর্ত সময় নাই তার ভগবত মন্দিরে আসার, এক মুহূর্ত তার সময়ই হয়ে ওঠে না সাধুদের চরণে আসার, তাদের কথা আলাদা। তাদের কথা তো ভাগবতে বলে নাই। ভাগবতে তাদের জন্যই ভাগবত কথা বর্ণিত হয়েছে,
ভাগবত একমাত্র তাদের কথাই বলে যারা ভাগবতের সঙ্গ করতে আগ্রহী, যারা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুই ভাগবতের সঙ্গ করতে আগ্রহ পোষণ করেন। শ্রীমতী ভাগবতী কথা কেবলই এই দুইয়ের জন্য। এর বাইরে যারা জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছে, এই জগতের মধ্যেই সুখ খোঁজার প্রয়াস করছে, তাদের জন্য ভাগবত নাই। তাই আমরা যারা প্রতিনিয়ত সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, আমরা আমাদের জীবনে চলার পথে যার যে মর্যাদা আছে তাকে সেই মর্যাদা অবশ্যই দিতে হবে। যদি না দেই তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হয়। আর শ্রীমান মহাপ্রভু মানে কলিযুগের ভগবান, তাহলে তাকে সঠিকভাবে জানা হলো না। তিনি কেবল ভগবান নহেন, তিনি ভগবানেরও ভগবান, পরম ভগবান, পরমেশ্বর। তিনি বলছেন আমি সব কিছু সইতে পারি, মর্যাদা উল্লঙ্ঘন সইতে নারি। আমি জীবের যত রকমের পাপ তাপ আছে সবকিছু হরণ করবার জন্যই এসেছি। জীবের যত রকমের পাপ আছে অনাদি কাল ধরে, সমস্ত পাপকে হরণ করবার জন্যই তো আমি এসেছি নরবপু নিয়ে। আমি জীবের সব কিছু সইতে পারি, কিন্তু মর্যাদা উল্লঙ্ঘন সইতে নারি। এবার যে যার অবস্থানে আছেন তাকে সেই মর্যাদাকে পালন করতে হবে। আপনারা কৃপা রাখুন, আজকে আমরা এই প্রসঙ্গের মধ্যেই বিচরণ করবার প্রয়াস করি। এই যে আমাদের মধ্যে সংকীর্ণতা বিশেষভাবে এখন চোখে ধরা পড়ে, এর কারণ কিন্তু এটা। এই যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক ভাব, এই যে আমরা সাধু সঙ্গ করি, ভগবানের সেবা করি, দেবতাদের সেবা করি, তারপরেও আমাদের মধ্যে যে কৌটিল্যতা, আমাদের মধ্যে যে কুটিনাটি, আমাদের মধ্যে যে সংকীর্ণ মনোভাব, এর পেছনে মূল কারণটাই হচ্ছে মর্যাদাকে আমরা উল্লঙ্ঘন করি। রূপ সনাতন আদি ষড়গোস্বামীগণ তারা মর্যাদাটাকেই স্থাপন করেছিলেন কলিযুগে, করেন নাই? চৈতন্য মহাপ্রভুর কোনো কপটতা নয় ভক্তবৃন্দ, কোনো কপটতা নয় এবং কোনো কৃত্রিমতা নয়। হৃদয় দিয়ে বলছি, এইসব মহাত্মাদের সান্নিধ্যে বসতে ভয় লাগে, কিন্তু তারা এতটাই দৈন্য যে তারা সব পরিবেশকে, সব পরিস্থিতিকেই তাদের মতো করে নিতে পারেন। তাদের সামনে বসে কৃষ্ণ কথা আলাপন করার মতো ধৃষ্টতা আমার নাই, সাহস তো বহু দূরের কথা। তবে তাদের মাধ্যম দিয়ে এই যে আপনাদের মতো সৎ ব্যক্তিদের ক্ষণিকের সঙ্গ করার সৌভাগ্য হয়েছে, এই সাধুর সঙ্গে আমরা কিছুক্ষণ কৃষ্ণ কথা অনুশীলন করতে পারবো, এটাই আমাদের চরম পরম পাওয়া, এটাই আমাদের চরম পরম প্রাপ্তি, মর্যাদা। দেখুন চৈতন্য মহাপ্রভু মর্যাদার শিক্ষা কিভাবে দেন। আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভুর একান্ত যে সেবক, তার নাম কি?
চৈতন্য মহাপ্রভুর একান্ত যে সেবক তিনি হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দ দাসের যদি সম্পর্ক আমরা দেখি, পারমার্থিক সম্পর্ক মহাপ্রভুর সাথে, তাহলে সেটা কি দেখি? গুরুভ্রাতা। গুরুভ্রাতার সেবা। গুরুভ্রাতা কি না, গুরুবর্গ। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী, আর মাধবেন্দ্র পুরীপাদের শিষ্যই হচ্ছে গোবিন্দ। যে ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, সেই ঈশ্বরপুরীরই গুরু ভাই হচ্ছেন গোবিন্দ। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী এবং গোবিন্দ দাস। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোবিন্দকে বললেন চৈতন্যের সেবা করো, চৈতন্যের সেবক হয়ে যাও, নির্দ্বিধায় নিঃসংকোচে গুরুদেবের বাক্যকে পালন করলেন গোবিন্দ। মহাপ্রভুর সেবায় নিয়োজিত করলেন। গোবিন্দ বড় আনন্দের সহিত মহাপ্রভুর সেবায় যুক্ত। কিন্তু মহাপ্রভু মর্যাদা কেমন দেয় দেখুন। হরি বল। সন্ধ্যা হতে না হতে ঘুম হলে হবে? আজকে একদম সব ব্যবস্থা আছে, জলও আছে, ফুলও আছে, সামনে ফলও আছে, তুলসী পাতাও আছে, ঘুম হবে না। আর আসলে আপনারা তো দিনেও বৈষ্ণব সেবা, রাতেও বৈষ্ণব সেবা প্রতিদিনই লেগে আছে। টেকেরহাটে দিনে ছিল বৈষ্ণব সেবা, এত ভালো মন্দ প্রসাদ পেয়ে পাঠে বসলে তো ঘুম আসা খুবই স্বাভাবিক। আর আপনাদের ঘুম দেখলে আমারও ঘুম আসবে, তো এই জন্য একটু শাসন। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কেমন হবে বলুন? মর্যাদাকে কেমন করে সম্মান দিতে হয় মহাপ্রভু দেখাচ্ছেন তার জীবন চরিত্রে। যদ্যপি গোবিন্দকে তার সেবক হিসাবে নিয়োজিত করেছেন ঈশ্বরপুরী, কিন্তু মহাপ্রভু তার সেবা নিতে একদম আগ্রহী না। বলছেন গুরুবর্গের সেবা কেমন করে আমি নেব? গুরু এবং কাকা গুরু, জেঠা গুরু সমান, এক মর্যাদা দিতে হয়। মানে আমি আমার গুরুকে যে সম্মান দেব, গুরুবর্গদের সমান সম্মান দেব। আজকে এই কলিযুগে এই যে বিভ্রান্তি, এই যে আমাদের সংকীর্ণতা, সম্প্রদায় সম্প্রদায় বিভক্তি, এর একটাই কারণ, গুরুকে সম্মান করি কিন্তু গুরুবর্গদের সম্মান করি না। মাকে সম্মান করি কিন্তু শাশুড়িকে সম্মান করি না। করেন? আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে বড় হয়েছেন, ওই মায়ের মতো শাশুড়ি মাকে দেখেন? এক চোখে দেখতে পারেন না। তো এটা কি মর্যাদা উল্লঙ্ঘন নয়? আপনি যে বাবাকে, যে বাবার ঔরসে জন্ম নিয়েছেন, ওই বাবাকে যেভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, শ্বশুর মশাইকে কি ওইভাবে করেন? করেন না। এখন তো বরং শ্বশুর শাশুড়িকে উত্তম মধ্যমও বসাতে কোনো দ্বিধাবোধ হয় না। একজন বলছে সবাই না। সবাই না তো সেটা আমরা জানি, কিন্তু সংখ্যায় বেশি। কেন বেশি বলছি জানেন? কারণ এই রকমের মা বাবারা আসেন তো আমাদের কাছে, এসে বলেন যে বাবা আগে যদি জানতাম তাহলে তোমাদের পথই বেছে নিতাম, তোমরাই অনেক ভালো। এই সংসারের আসক্তির মধ্যে পড়ে গিয়ে এখন বুঝেছি সংসার একটা শূন্যের উপরে দাঁড়িয়ে। এই যে
আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না, কেউ নিজের উপরে নেবেন না, এটা সার্বিক সকলের উদ্দেশ্যে বলছি, কারণ এইভাবেই আমরা মর্যাদাকে উল্লঙ্ঘন করছি। আর এইভাবে মর্যাদাকে উল্লঙ্ঘন করছি বলেই আজকে সমাজে এত বিভক্তি। আমি আমার গুরু, এরাই আমার স্বজাতি, আর এরা গোপীনাথ ব্রহ্মচারীর শিষ্য, এরা আমার স্বজাতি না। এই যে বিভ্রান্তি, এটা কি আমাদের জন্য মঙ্গল বয়ে আনে? হুম? তত্ত্ব কথা, রসের কথা অনেক শুনেছেন, বিশেষ করে আপনাদের এই দক্ষিণবঙ্গে পাঠকের অভাব নাই। আমার শ্রী গুরুদেব বলেন, বাংলাদেশে কি গিয়ে পাঠ করব? বাংলাদেশে তো যেখানে যাই শুধু পাঠকের লম্বা লাইন, ওইখানে গিয়ে আমি মূর্খ ব্যক্তি কি পাঠ করব বলো তো? তো যেখানে আপনারা বসবাস করেন ওখানে তো সব রসিক পাঠকরা, আমার পাশেই গোপীনাথ বাবা, গৌর গোবিন্দ দাস, জয়, সৌম্য চক্রবর্তী, আরো কতজনা, বিশেষ করে বিল্লমঙ্গল বাবা, যারা আপনারা সব সময় যাদের সঙ্গ করেন। এত সঙ্গ করছি আমরা, যেখানে বলছেন লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, বলেন নাই? তো লব শব্দের অর্থ কি? 3 সেকেন্ড সময়কে লব বলা হয়। কোন বদ্ধ জীব যদি প্রকৃত কোনো সাধুর সঙ্গ ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ নাই বা করুক, যদি 3 সেকেন্ড সময়, এই অল্প সময়টুকু যদি কেউ সাধু সঙ্গ করে, তাহলে তার সর্বসিদ্ধি হয়। তাহলে আমরা কি লব মাত্র সাধু সঙ্গ করি? আমরা তো 365 দিনের মধ্যে প্রায় 300 দিনই সাধু সঙ্গ করি, আরে হেনু মহাত্মাদের সঙ্গ করি। কই আমাদের সাধু সঙ্গের ফল যায় কই? যেখানে বলছেন লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, 3 সেকেন্ড সময় যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার সর্বসিদ্ধি হয়ে যায়, তাহলে যায় কই? এই যে সাধু সঙ্গ করি বটে, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা অপরাধী। এই যে মর্যাদাতে আমরা সম্মান দেই না, সাধু সঙ্গ করে যে পুণ্য অর্জন করি, যে স্বীকৃতি অর্জন করি, আবার গুরুবর্গদের চরণে অপরাধ করে মর্যাদাকে উল্লঙ্ঘন করে তার চাইতে অধিক পাপ সঞ্চয় করি। এই রসিক মহাত্মাদের মুখ থেকে সবসময় তত্ত্বের কথা আপনারা শুনেন, বিভিন্ন সিদ্ধান্তের কথা শুনেন, গোপীদের, ভগবানের লীলা কথা শ্রবণ করেন। আমার মতো মূর্খ জীব, আমি আপনাদের কি সেই লীলা কথা শোনাবো? তবে আমার এই যে বিভিন্ন সাধুদের সঙ্গ করে এ যাবৎ আমার যে উপলব্ধি, সেই উপলব্ধির কথাই আপনাদের কাছে একটু ব্যক্ত করব। কারণ আমরা সাধুসঙ্গ করে যতদূর এগোনোর কথা, আমরা তার থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি। যিনি সাধু হবেন, সাধু মানে কাপড় দিয়ে সাধু নয়, লাল সাদা গৈরিক এই দিয়ে সাধু নয়, কিন্তু তার মানে এই নয় যে সাধুর বসনটা প্রয়োজন না, অবশ্যই প্রয়োজন, কিন্তু কেবলই ভূষণ বাহ্যিক ভূষণ নহে, ভেতর থেকে তাকে সাধু হতে হবে। এবং খেয়াল করে দেখুন, ভগবান কিন্তু সকলকে সাবধান করেননি, সাবধান শুধু সাধুকে করেছেন। সাধু শব্দের অর্থ সৎ, যিনি সৎকে হৃদয়ে ধারণ করেছেন, সৎকে, সত্যম পরম ধীমহি, সত্য মাত্র একজন, তিনি কৃষ্ণ।
ভগবান। সেই ভগবানকে যিনি হৃদয়ে ধারণ করেছেন তিনি সৎ, মানে তিনি সাধু। তাহলে সাধুর যে গুণাবলীগুলো আছে তার মধ্যে একটা গুণ হচ্ছে তিনি কখনো পরশ্রী কাতর হবেন না। তিনি কখনোই ছিদ্র অন্বেষণ করবেন না। তিনি কখনো হিংসা, দেশ, বিদ্বেষে প্রমত্ত থাকবেন না। এবার আমরা বিচার করে দেখি তো, আমরা কি সেই পরশ্রী কাতর স্বভাব থেকে মুক্ত? আমার সামনে যদি আরো অন্য একজন সাধুর কেউ অনেকক্ষণ ধরে গুণগান করে, তাহলে সেটাকে কি আমি সুন্দর করে গ্রহণ করি, নাকি আমার গায়ে জ্বালা দেয়? বাবার জ্বালা দেয় না, উনি এগুলো থেকে মুক্ত, কারণ উনি সাধু। আমার জ্বালা দেয়। আমারে যদি ওই জায়গায় বসানো হতো আর বাবাকে যদি এই জায়গায় বসানো হতো, আমার শরীরে জ্বালা দিত, কারণ আমার মধ্যে তো এগুলো আছে। আমি প্রতিষ্ঠাকামী, আমি প্রতিষ্ঠার লালসায় দিক বিদিক ঘুরে বেড়াই। যিনি সজ্জন ব্যক্তি, যিনি সাধু, যিনি সৎ, তিনি প্রতিষ্ঠা থেকে সহস্র যোজন দূরে। মাধবেন্দ্র পুরীপাদের প্রতিষ্ঠা হয়ে যাবে, তিনি একজন বিশাল সাধু। সমাজের লোক জেনে যাবে যে মাধবেন্দ্র পুরীপাদ অনেক বড় এক সাধু, তার জন্য ভগবান চুরি করে রেখেছেন অমূল্য ক্ষীর প্রসাদ। এইটা পূজারী সমস্ত গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে বলে দেবে, আর সবাই দল বেঁধে আসবে আমাকে প্রণাম করবার জন্য। এই যে সবাই আমাকে এসে প্রণাম করবে, স্তুতি করবে, বন্দনা করবে, তার দ্বারা তো আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যখনই সেই প্রতিষ্ঠার মোহ আমার উপরে ভর করবে, স্বাভাবিকভাবেই ভগবান গৌণ হয়ে যাবেন, ভগবান অন্তর্ধান করবেন হৃদয় থেকে। তাই রাতের অন্ধকারেই মাধবেন্দ্র পুরীপাদ স্থান পরিবর্তন করে পালিয়ে চলে গেলেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া, প্রতিষ্ঠা যায় তার পিছে পিছে ধাইয়া। এই প্রতিষ্ঠা আমাদের জীবনের কাল। বৃন্দাবনের ভক্তি, ব্রজ ভক্তির দরজা যতক্ষণ না খুলবে, ভজন কাকে বলে, সাধনা কাকে বলে, গভীরভাবে আমরা জানতে পারবো না। ওই উপর উপর ভজন করব, সাধনা করব, কিন্তু প্রকৃত ভজন হবে না। প্রকৃত ভজন তার ভাগ্যেই হয়। প্রকৃত সাধনা তিনিই করতে পারেন যিনি ব্রজ ভক্তিতে ডুব দিয়েছেন। ব্রজের মধ্যে সেই সংকীর্ণতা নাই তো, সেখানে তো সেই সংকীর্ণতা থেকে সবাই মুক্ত। কারণ ওই যে বলছে স্থান কাল পাত্র, ওখানের সবকিছু কৃষ্ণময়। আর আমরা যেখানে বসবাস করি এর চতুর্দিকে মায়া। আমি যত বড়ই ভক্ত হতে চাই না কেন, আমি যতই সাধনা করতে যাই না কেন, আমি যতই আরাধনা করতে যাই না কেন, আমাকে চারদিক দিয়ে বেঁধে রেখেছে সে আর কেউ নয়, মায়া। মম মায়া দুরত্যয়া। হে অর্জুন, তুমি যে বলছো তোমার হৃদয় কার্পণ্যতা জনিত অভাব রয়েছে, কার্পণ্যতার কারণে তুমি ভক্তিকে নিতে পারছো না, এর জন্য দায়ী তুমি না, এর জন্য দায়ী মায়া। আর সেই মায়ার হাত থেকে জীব তখনই মুক্ত হতে পারে মাম এব যে প্রপদ্যন্তে, যখন বদ্ধ জীব
সৎগুরুর কৃপায়, প্রকৃত সাধুর সঙ্গ প্রভাবে আমার চরণে দৃঢ় সংকল্প নিয়ে আমার আশ্রয় গ্রহণ করে তারাই এই মায়ার হাত থেকে মুক্তি লাভ করে। ভক্তবৃন্দ, আমরা সাধুসঙ্গ করেও যদি সংকীর্ণতার জায়গা থেকে বেরোতে না পারি, তার জন্যে সাধুগণ দায়ী নয়, দায়ী আমি। কারণ এই যে শাস্ত্র, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতাদি, এখানে আমরা যাতে এই সংকীর্ণতার হাত থেকে বাঁচতে পারি, এই পরশ্রী কাতরতা, এই হিংসা, দেশ বিদ্বেষের হাত থেকে বাঁচতে পারি, এই জন্য শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ দিয়েছেন সাধুদের চরিত্রের দ্বারা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার চরণ অন্তে করি ঘাত। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम। এই ষড়গোস্বামীগণ, তাদের যে চরিত, ষড়গোস্বামীদেরকে জীবনের, ষড়গোস্বামীদের আদর্শ নিয়ে আচার্যগণ যেভাবে জীবন পরিচালনা করেছেন, চাহে তিনি গৃহী হন কিংবা তিনি গৃহত্যাগী হন, আমরা কি তাদের ওই আদর্শকে নিতে পেরেছি?
বা তাদের ওই আদর্শকে নেবার কি প্রয়াস করছি? সেদিন, গত পরশুদিনের কথা, আমরা শ্রীনগর মুন্সিগঞ্জ পদ্মার পাড়াতে এক ভক্ত গৃহে সাধু সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছিলাম। সেখানে বাবাও ছিলেন, ছিলেন গোপীনাথ ব্রহ্মচারী সাধু বাবাও। সেখানে তিনি তার প্রাসঙ্গিক আলোচনায় এই কথা বলছিলেন যে কালো তিলক সাদা তিলক, দেখবেন এই নিয়েও কিন্তু মন্তব্য। হুম, বলে কালো তিলক যারা পরে এরা রাধারানীর বিশেষ কৃপা ভাজন, এটা রাধা কুণ্ডের রজ, কালো তিলকের মহিমা সাদা তিলক চাইতে বেশি। হ্যাঁ, আবার যারা সাদা তিলক পরিধান করেন তারা বলছেন আমরা গোপীরা যে মৃত্তিকার উপর ক্রন্ধন করছিল সেই গোপী চন্দন দিয়ে আমরা তিলক করি, আমাদের তিলক ওই কালো তিলকের চাইতে উঠবে। তাইলে তাইলে এই যে ভাব আমাদের, আমরা বিষয় ছেড়ে কিংবা বিষয়ের মধ্যে থেকেও ভগবত ভজন করার আগ্রহ রাখি, অথচ আমাদের মারামারি তিলক নিয়ে। কারুর তিলক নুপুর আকৃতি, তো কারুর তুলসী আকৃতি, তো কারুর বটাকৃতি। এখন এই নিয়েও মন্তব্য। কথা প্রসঙ্গে এটাই এই জন্য বলছি ভক্তবৃন্দ, আমরা সর্বক্ষণ ভজন যতটুকু করি কিংবা নাই করি, ছিদ্র অন্বেষণটা অধিক পরিমাণে করি। পরশ্রী কাতর ভাব আমার মধ্যে এত প্রবল যে যতটুকু সারাদিনে ভজন করে পুণ্য অর্জন করি, ওইগুলোর দ্বারা আরো পূর্বজন্মের যে পুণ্য ওগুলো ব্যয় করে ফেলি। এই জায়গা থেকে আমাদের বের হবার প্রয়াস করতে হবে। একটা কথাকে মনের মধ্যে একদম দৃঢ়ভাবে বসিয়ে দিতে হবে যে আমি সাধু হতে পারি নাই। আচ্ছা, ভগবানের সামনে গিয়ে ভগবানের চোখে চোখ রেখে বলতে পারবেন প্রভু আমি তোমার হয়েছি? পারবেন? আপনারা হয়তো পারবেন, আমি তো পারব। একদিন যদি 4টার ঘুম 7টায় ভাঙে, ওদিন ঠাকুর ঘরের সামনে যেতেই কেমন কেমন লাগে। কেমনে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করব? কারণ হৃদয়ে অনেক দোষ আছে না, দোষে ভরা তো এই হৃদয়। তা এত দোষ, এত অভদ্র, এত অনর্থ আছে বলে চোখে চোখ রেখে বলতে পারে না প্রভু তুমি আমার, আমি তোমার হতে পেরেছি। তার সাথে সম্পর্কটা কি? কত মধুর সম্পর্ক আমাদের। তাকে যদি পতি হিসাবে ভাবেন, ভাবতে পারেন। তাকে যদি প্রভু হিসাবে ভাবেন, ভাবতে পারেন। তাকে যদি সখা হিসাবে ভাবেন, ভাবতে পারেন। যে কোনো একটা রসে তার সেবা হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। পঞ্চরসের যে কোনো একটা রসকে ধরে তার সেবায় আপনাকে যেতে হবে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই তার এখনো হতে পারিনি, এই জন্য তার সামনে গিয়ে তার চোখে চোখ রেখে বলতে পারি না প্রভু আমি তোমার হয়েছি, আমি তোমার হতে পেরেছি। তাহলে যিনি আমাকে সব উজাড় করে দিয়েছেন, তার জন্য কোনো চিন্তা করি না, অথচ তিনি সর্বক্ষণ আমাকে নিয়ে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন, কেন তার হতে পারি না? এইটাই মূল কারণ আমাদের সংকীর্ণতা আমাদেরকে তার হতে দেয় না। হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন বলেই তো আমরা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি।
অথচ তাকে দেখতে পাই না। এই যে অভাব আমাদের, এটাকে নির্ণয় করার প্রয়াস করা, আমাদের এই যে অভাব রয়েছে এই অভাবকে খুঁজে বেড়ানো, এটাই হলো সাধু সঙ্গের মূল কাজ। এটাই যদি না হয় তাহলে কেবল শুধু ওই উলুধ্বনি হরিবল বলা আর পাঠ শেষে একটু প্রসাদ পাওয়া। আবার প্রসাদ পেতে বসেও এখানেও আবার মন্তব্য, বেটা ওরে 2টা ছানা দিয়েছে, আমারে ছানাই দেয়নি, খালি আলু দিয়েছে। প্রসাদ পেতে বসেও প্রসাদেরও মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে। প্রসাদকে মর্যাদা দেই আমরা নিজেরা, বলুন তো? দেই না। প্রসাদের যদি মর্যাদা দিতাম তাইলে সামনের ব্যক্তিকে টেনে পেছনে দিয়ে আমি সামনে চলে যাই। হ্যাঁ, প্রসাদ পাওয়ার জন্য এই উৎকণ্ঠা যদি হয় তাহলে এভাবে হয় বটে, কিন্তু আমার তো এই উৎকণ্ঠা নাই। আমার উৎকণ্ঠা হচ্ছে পরে গিয়ে যদি না পাই আগে যাই। তাহলে বিচার করে দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু মর্যাদাকে উল্লঙ্ঘন করে যাই। একটা কাজ করার আগে, একটা পা রাখার আগে আমি কি 10 বার ভাবি যে পাটা যে রাখবো, রাখা কি ঠিক হবে কি ঠিক হবে না? একবার ভাবি না। আর এই ভাবি না বলেই আমরা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছি, কোথায় যেন আমাদের ভক্তি জটলা বেঁধে বসে আছে, আমরা এগোতে পারছি না। এক সাধু আরেক সাধুর নিন্দায় মুখর, নিজেকে কেবল শ্রেষ্ঠ দেখানোর জন্যে অন্য 10 জনের নিন্দা করে বেড়ায়। আর মহাপ্রভু বলছেন কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই, যিনি বেকো হেলে। বলছে প্রভুকে পেতে কি বেশি কষ্ট করতে হয়? না না, বদ্ধজীব যদি একটা যোগ্যতা অর্জন করে তাহলে এই যোগ্যতার দ্বারা সে ভগবানকে অতি হেলায় পেয়ে যাবে, অনায়াসে পেয়ে যাবে। কি সেই যোগ্যতা? কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। যে ব্যক্তি নিন্দার পাত্র, যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত আছেন, সেই ব্যক্তিরও নিন্দা করতে মহাপ্রভু নিষেধ করেছেন। যদি আমি করি, আমি যদি মনে করি না ওই বেটা তো ঝড় এসেছে, হ্যাঁ, আমি মনে মনে ভাবতে পারি যে ওই বেটা তো নিন্দার কাজ করেছে, তো করি, ওর নিন্দা করলে তো কোনো সমস্যা নাই। দেখুন তো শাস্ত্র কি বলে। শাস্ত্র বলছেন, গোস্বামীগণ বলছেন, সাধুগণ বলছেন, যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত, অনেক নিন্দিত কর্ম করেছে, যদি কেউ ওই নিন্দিত ব্যক্তিকে নিন্দা করে তাহলে তার ভেতরে যত নিন্দার কর্ম আছে, তার ভেতরে যত পাপ কর্ম আছে, সবকিছু তার শরীরে আসবে। যে ব্যক্তি নিন্দার কাজ করেছে সেই ব্যক্তিকে যদি আমি নিন্দা করি তাহলে তার ভেতরে যত পাপ আছে, যত নিন্দিত কর্ম আছে, সবগুলো আমার ভেতরে এসে প্রবেশ করবে। আর আমার ভেতরে যে ভালো জিনিসগুলো আছে সেটা তার কাছে চলে। তাহলে খুব লাভ করেছি নিন্দা করে। নিজেকে সাধু হিসাবে প্রতিষ্ঠা করবার জন্যে অন্য 10 জন সাধুর নিন্দা করে সেটা থেকে আমি লাভবান হয়েছি, নাকি এক পাহাড় ক্ষতিগ্রস্ত হয়েছে? নিজেকে নিজে নির্ণয় করতে হবে। বাসি শান্তরসে যে ভগবানের সেবা করে, কৃষ্ণের অধরে যে মুরলী থাকে না বাঁশি, সেই বাঁশি হচ্ছে শান্তরসের সেবক। সেই বাঁশিকে ভগবান কেন এত ভালোবাসেন?
একটা বাঁশের বাঁশি, এটা ছাড়া ভগবানের চলে না। যদি ঘুমোতে যান তাহলে কোমরে ঢুকিয়ে, কোমরে নিয়ে তারপরে ঘুমোতে যান, এক মুহূর্ত বাঁশি ছাড়া থাকে না। কারণ ভগবান জীবের মধ্যে যেটা দেখতে চায় সেটা ওই বাঁশির মধ্যে আছে। ভগবান আমাদের মধ্যে একটা জিনিস দেখতে চান, কি সেটা? ভগবান এটাই আমাদের মধ্যে দেখতে চান যে বদ্ধ জীব সে কি নিজের যে ছিদ্র আছে, নিজের যে ত্রুটি আছে, নিজের যে ভুল আছে, সেই ছিদ্র, সেই ত্রুটি, সেই ভুল সে কি খুঁজে বেড়ায়? বাঁশি তার ছিদ্রের দ্বারা ভগবানকে সে সংবাদ দিচ্ছে, প্রভু আমার যে অসংখ্য ভুল ত্রুটি, আমার ছিদ্র তোমার কাছে ধরে রেখেছি, এবার তুমি আমাকে স্বীকারও করতে পারো, তুমি আমাকে ত্যাগও করতে পারো। সেই বাঁশিকে ভগবান তার সেবক হিসাবে নিয়ে নিলেন। আমরা আমাদের ছিদ্রকে ভগবানের কাছে রাখতে হবে, গুরুদেবের কাছে রাখতে হবে, সাধুর কাছে রাখতে হবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে শিষ্য তারে করে আত্মসম। আগে বলেছিলাম যে মাতা পিতার প্রতি সন্তানের যে মর্যাদা আছে, সেই মর্যাদা যদি সন্তান প্রতিপালন না করে তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হয়। মর্যাদা উল্লঙ্ঘনের দণ্ড তাকে পেতে হয়। ঠিক তদ্রূপ মাতা পিতারও সন্তানের প্রতি মর্যাদা রয়েছে, সেই মর্যাদা মাতা পিতাকে সন্তানকে দিতে হয়। যদি না দেয় তাহলে সন্তানের প্রতি মর্যাদায় উল্লঙ্ঘন ঘটে। শিষ্য গুরুকে মর্যাদা দেবেন এবং গুরু ও শিষ্যকে মর্যাদা দেবেন। এবার গুরু যদি নিজেই মর্যাদা উল্লঙ্ঘন করেন তাহলে তিনি কি শিষ্যের কাছে চোখে চোখ রেখে কেমন সাউন্ড রে ভাই তোমার? একদম বন্ধ করে দিলে তো হবে না। এই জন্য হরিকথা যেখানে হবে ভক্তবৃন্দ বিশেষ করে এই দিকে খেয়াল রাখবেন। কারণ ভগবানের কথা শুনতে বসে যদি বারবার কথায় বিঘ্ন হয়, কথাটা যদি সুন্দর করে আপনার আমার কাছে এসে না পৌঁছায়, তাহলে আয়োজন তো কেমন হয়ে গেল না? সুমূর্তির ভক্তরা, তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে আমি ঋণী। তারা যেভাবে আমায় ভালোবেসেছেন তার বিনিময়ে তাদেরকে দেবার মতো আমার কোনো রকমের যোগ্যতা নাই। তারা এখানে আনবার জন্যে, এই ভক্তদের চরণে আনবার জন্যে অনেক দিন ধরে প্রয়াস করছেন, কিন্তু আমারও সময় হয় না। যদিও বা সময় হলো, সুযোগ হলো, সব আয়োজন সুন্দর, পরে গিয়ে যে প্রসাদ পাবেন ওটাও সুন্দর, এটাই কেবল অসুন্দর। তিনি যে জায়গা থেকে নেমে এসেছেন আমাকে কৃপা করবার জন্য, আমি আমার অবস্থানে থেকে তাকে সেই মর্যাদা যেন দিই। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা ওই মর্যাদা দিতে পারি না, বরং সখ্যতা এমন হয় যে সেই সখ্যতার মধ্যে পড়ে তার শাসনটা, যে তার আদরটাকেও নিতে পারি না আমরা। ভক্তবৃন্দ, আমরা এই বিষয়গুলো থেকে মুক্ত হওয়ার প্রয়াস করব। ওই যে বাঁশির মতো প্রত্যেক দিন ছিদ্র অন্বেষণ করতে হবে।
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে আগে তার মনকে প্রত্যেক দিন 10টা ঝাঁটার বাড়ি আর 10টা জুতোর বাড়ি দেবে। যে মন ভগবত ভজন করতে দেয় না, যে মন আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখে, যে মন পরশ্রীকাতর, পরনিন্দা, পরচর্চা, হিংসা, দেশ বিদ্বেষে মত্ত থাকে, সেই মনকে তার নিয়ন্ত্রণে আনতে গেলে তাকে ঘুম থেকে উঠে আগে 10টা ঝাঁটার বাড়ি আর 10টা জুতোর বাড়ি মারতে হবে। কথার তাৎপর্য এটা যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে নিজের যে ছিদ্রগুলো আছে, নিজের যে ত্রুটিগুলো আছে, নিজের যে ভুলগুলো আছে, ওগুলোকে চোখের সামনে এনে দেখা উচিত। যদি কেউ নিজের ছিদ্র, নিজের দোষ ত্রুটি সামনে আনতে চায়, তাহলে তার অন্যের ছিদ্র দেখার সময় আছে? নাই। আমরা ভগবত ভজন করতে সময় পাই কি না পাই? ওইসব করতে খুব সময় পাই। দেখবেন 10 জন এক জায়গায় বসে যদি একটু অন্যের নিন্দা বলে, ফোড়নটা একটু কম হয়েছে, দাঁড়ান আমি ভালো করে দেই, এটা এত মুখরোচক একটা খাবার আমাদের জন্য। এর জন্যই আমরা ধীরে ধীরে ভক্তির জগৎ থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। ভক্তবৃন্দ, আপনারা যাকে কাছে পেয়েছেন, এই যে মহাত্মারা যারা প্রতিনিয়ত আপনাদেরকে সঙ্গ দেয়, আপনাদেরকে কৃপা করবার জন্যে, তারা তাদের ভজনের ক্ষতি করে অবিরত প্রয়াস করে যাচ্ছে আপনাদেরকে ভগবত চরণের দিকে টেনে নেবার জন্যে। তাদের এই প্রয়াস কি বৃথা হয়ে যাবে? তাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসে আমি কি তাদেরকে একটু সহযোগিতা করতে পারি না? তিনি তো সব বিতরণ করবার জন্য, বিলিয়ে দেবার জন্য এসেছেন, কিন্তু আমরা আমাদের সরল হৃদয় নিয়ে কেন এগিয়ে যেতে পারি না? শাস্ত্রে ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে যেসব চরিত্র আমরা দেখতে পাই, সেই চরিত্রগুলো আমাদের ভজন জগতে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে গৌর পার্ষদ চরিত্রাবলী, গৌরের যারা একান্ত অনুরাগী ভক্ত, তাদের চরিত্র কথা শ্রবণ করলে আমি যত বড় বিষয়ী হই না কেন, আমি যত বড়ই সংকীর্ণ মনের লোক হই না কেন, আমার সংকীর্ণতা দূরে যেতে বাধ্য। কিন্তু আমরা তাদের জয়ধ্বনি দেই বটে, কিন্তু তাদের চরিত্রকে পড়লেও সেটাকে নিজের জীবনে আচরণে আনতে চাই না। রূপ রঘুনাথ, তারা এই চৈতন্যের মতকেই কলিযুগে প্রতিষ্ঠিত করবার জন্যে সমস্ত বিষয়কে পরিত্যাগ করে, সমস্ত ঐহিকের সুখকে পরিত্যাগ করে ভিখারি হয়ে দ্বারে দ্বারে গিয়ে আমাদের উদ্ধারের জন্যে কত না প্রয়াস করেছেন। রূপ, সনাতন আদি, তাদের চাইতে কি আমাদের বুদ্ধি বেশি? তাদের বিদ্যার চাইতে আমাদের বিদ্যা বেশি? তাদের জ্ঞানের চাইতে আমাদের জ্ঞান বেশি? তাদের ঐশ্বর্যের চাইতে আমাদের ঐশ্বর্য বেশি? সামান্য 2-4 পয়সা পেয়েছে, তাতে কত না আমাদের অহংকার, কত না অভিমান। কিন্তু আমরা কি জানি যে সেটা লক্ষ্মীর অংশ? লক্ষ্মী কৃপা করে দিয়েছেন, নিতেও সময় লাগবে না, মুহূর্তের মধ্যে আমি একদম রাস্তার ভিখারি হয়ে যাব। তাহলে এই যে লক্ষ্মী আমাকে কৃপা করে এটা দিয়েছেন, এটা দিয়ে আমি কি করব? আসুন রঘুনাথের চরিত্রে। রঘুনাথ গিয়ে মহাপ্রভুর চরণে হাজির হয়ে বলছেন, এই বিষয় আমাকে ভজন করতে দেয় না, এই ঐশ্বর্য আমাকে ভজন থেকে চ্যুত করতে চায়। বাবা জেঠার এই যে ঐশ্বর্য, এই যে ধন রাশি, এটা আমার ভজনের আরাধনার কাটা,
তাই প্রভু আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে আশ্রয় দাও। মহাপ্রভু রঘুনাথের এই যে আশা, বিষয় থেকে মুক্ত হয়ে তিনি যে মহাপ্রভুর কাছে এসেছেন, এটা দেখে মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হয়েছে। কিন্তু আনন্দ হলে কি হবে? জীব শিক্ষার জন্যে তিনি আবার রঘুনাথকে বলছেন, এভাবে তুমি আমার কাছে থাকতে পারবে না। তুমি বলছো যে ওই বিষয়ের মধ্যে থেকে তোমার ভজনে বাধা সৃষ্টি হয়, তাহলে আমার কাছে আসলে কি বাধা সৃষ্টি হবে না? আমার কাছে আসলেও তো বিষয় আসবে তোমার কাছে, আসে না? মঠ মন্দিরে যারা সাধুরা আছে, তারা বাড়িঘর ছেড়ে এসে কি বিষয় থেকে মুক্ত হয়ে গেছে? বরং বাড়িতে থাকায় যতটা বিষয় ছিল তার চাইতে দ্বিগুণ, 10 গুণ, 100 গুণ বেশি বিষয়ই হয়েছে। এখন এই কাপড় লাগিয়ে কোথাও গেলেই 100, 500, 1000 মেলে, ভালো মন্দ খেতে মেলে। কাপড় কোথায় রাখবে শেষ পর্যন্ত ওই কাপড়ওয়ালার দোকানের কাছে গিয়ে বিক্রি করে। তাহলে বাড়িতে থাকতে 2-4টা কাপড় মিলতো কি মিলতো না সন্দেহ আছে। আর এখন সাধু হয়ে এত কাপড় মিলছে যে নিজে আর ব্যবহার করে শেষ হচ্ছে না, দোকানে নিয়ে বিক্রি করছে। তাহলে বিষয় কিন্তু সংসার ছাড়লেই যে বিষয় আপনাকে ছেড়ে যাবে এমন কথা নয়। কি বাবা, ভুল না মিথ্যা? বলছে একদম ঠিক। হুম, বিষয় এটা আমাদের পেছনে পেছনে আসছে। বরং সংসারে থাকতে যতটা বিষয়, সংসার থেকে বেরিয়ে বৈরাগীর ধর্ম পালন করব বলে মন্দিরে এসেছি, দেখা গেছে ওইখানে বিষয় আরো বেশি। বৃন্দাবনে গেলে দেখবেন কি এমন বিষয় আছে মঠ মন্দিরগুলোতে। আর এটা আছে বলেই মূল গন্ডগোল এইখান থেকেই সমস্ত গন্ডগোল। তাহলে মহাপ্রভু রঘুনাথকে বলছেন যে তুমি পিতামাতার, পিতা জেঠার ঐশ্বর্য ত্যাগ করে এসেছো আমার কাছে বৈরাগী হয়ে ভজন করবে, তা বিষয় কি এখানে নাই? পুনরায় তো আবার বিষয়ের মধ্যে ডুববে। তা বিষয় থাকাটা অন্যায় না। বিষয় চাইলেই বিষয় মেলে না। এমন কে আছে বলুন তো ভগবানের কাছে টাকা অর্থ চায় না, ধন চায় না? সবাই ঘুম থেকে উঠে ভগবানের কাছে বলে, প্রভু ধনং দেহি। চাইলেও বিষয় মেলে না। চায় সবাই বটে, কিন্তু বিষয় সকলে পায় না। তাই রঘুনাথকে মহাপ্রভু এটা বলছেন, রঘুনাথকে দিয়ে আমাদেরকে বলছেন যে দেখো, তোমার বাবা জেঠার বিষয় আছে, সেই বিষয় ছেড়ে আমার কাছে এসেছো বৈরাগ্য নিয়ে ভজন করবে, আমার কাছেও তো বিষয় আছে, আবার তো এই বিষয়ে আসক্ত হবে তোমার। তাই বিষয়ে থাকাটা অন্যায় নহে, থাকুক বিষয়। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। কেমন শিক্ষা! বলছে বিষয় আছে থাকুক না, যুক্ত বৈরাগ্য। মহাপ্রভুর যে শিক্ষা কলিযুগে, ও যদি এটাকে কেউ ধারণ করে তাহলে তার জীবন অবশ্যই সুন্দর হতে বাধ্য হবেই হবে। যুক্ত বৈরাগ্য মানে যতটুকু প্রয়োজন এই জীবন চলার জন্যে ততটুকু গ্রহণ করা, অতিরিক্তটা ভগবত সেবায় লাগিয়ে দেওয়া, সাধু সেবায় লাগিয়ে যাওয়া, জীব সেবায় লাগিয়ে দেওয়া।
মহাপ্রভু রঘুনাথকে বললেন, গৃহে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় থাকুক তাতে তো সমস্যা নাই, কিন্তু বিষয়ের প্রতি যেন আসক্তি না জন্মায়। আমার কাছে এক বৈষয়িক, তথাকথিত বৈষয়িক বলা যেতে পারে, চরম বিষয় ভগবান তাকে দিয়েছেন, এবং এই বিষয়ে তাকে জ্বালাও সৃষ্টি করে। বলে, বাবা ফোন ধরতে ধরতে আমার আর একদম ভালো লাগে না। মানে এত বিষয় সে পেয়েছে, ভগবান তাকে এত বিষয় দিয়েছেন, কিন্তু ভগবান তাকে যেরকম বিষয় দিয়েছেন, আবার সাথে সাথে ভক্তিটাও দিয়েছেন। এটা কিন্তু দুর্লভ, সব জায়গায় সব ক্ষেত্রে হয় না। বিষয় থাকুক তাতে অমঙ্গল কিছু না, বা অন্যায় কিছু না, কিন্তু সেই বিষয়টা আমার যতটুকু জীবনে চলার জন্য প্রয়োজন ততটুকুই আমি গ্রহণ করব। অতিরিক্তটা ভগবত সেবায়, দেবতার সেবায়, বৈষ্ণব সেবায়, ভক্ত সেবায়, জীব সেবায় লাগাতে হবে। তবে কি হবে, ওই বিষয়ের মধ্যে পাপ প্রবেশ করবে না। আর যদি আমার প্রয়োজনের অতিরিক্ত আমি বিষয় গ্রহণ করি, তাহলে পাপ গ্রহণ করব। আর এই পাপের পরিণতি, এই যে বড় বড় রোগ ব্যাধি, এই যে বড় বড় রোগ ব্যাধি, জটিল জটিল রোগ ব্যাধি হয়, ওই পাপের পরিণতি। রঘুনাথ মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদ। রঘুনাথ মহাপ্রভুর কাছে গেলেন, কিন্তু মহাপ্রভু পুনরায় তাকে আবার সংসারে পাঠিয়ে দিলেন। সংসারবদ্ধ জীব যাতে এটা মনে না করে যে সংসারে থেকে ভগবত আরাধনা করা যায় না। যেটা আমরা মনে মনে ভাবি যে এই সংসারের মধ্যে থেকে ভগবত ভজন করা সম্ভব নয়। সংসার থেকে বৈরাগ্য নিয়ে সংসার ত্যাগ করলেই ভগবত ভজন সম্ভব, জীবনেও হবে না। সংসার ত্যাগ করেও বিষয়কে আপনি ত্যাগ করতে পারবেন না। বিষয় কিন্তু ওই গাছের নিচে গেলে ওখানেও গিয়ে আপনাকে ধরবে। নারদের শিষ্য ছিল না, প্রতিদিন ডাকাতি করত, চুরি করত। নারদ বলছে, বেটা তুই যে এইভাবে চুরি ডাকাতি করিস, অন্যের ধন লুণ্ঠন করে তুই তোর জাগতিক সুখকে আস্বাদন করিস, এর দ্বারা তোর পাপ হয়। বলে, পাপ হয়? তাহলে আমার কি করা উচিত? বলে, এগুলো সব বাদ দিয়ে হরিনাম করতে থাক। আমি তোকে একটা নির্জন জায়গায় নিয়ে যাচ্ছি, ওইখানে বসে হরিনাম করতে থাক। বলে, হরিনাম করলে খাবার আসবে কোত্থেকে? বলে, কোত্থেকে আসবে সেটা আমার দেখার বিষয়। তুমি শিষ্য, তোমাকে আমি আদেশ করছি, কেবল হরিনাম করো। এই পাপ কর্ম থেকে মুক্ত হয়ে কেবল হরিনাম করো, তাহলে পূর্বজন্মের যে পাপ, এই জন্মের যে পাপ, সেই পাপ থেকেও মুক্ত হবে। আর তোমার যেটা প্রয়োজন সেটা আপনা আপনি তোমার কাছে চলে আসবে। তার তো বিশ্বাস নাই, তার তো বিশ্বাস নাই। তার বিশ্বাস যে চুরি ডাকাতি করলে কিছু টাকা মিলবে, তাই দিয়ে সংসার পালন করব। এখন গুরুদেব বলছেন, এবং গুরুদেব নিজে নিয়ে এক নির্জন জায়গায়, এক গাছতলায় বসিয়ে দিয়ে বলছেন, এখানে বসে বসে হরিভজন কর। এখন প্রথম দিন কেটেছে, কেউ আসে নাই, সারা দিন জলও পড়ে নাই পেটের মধ্যে। গুরুদেব তো বলছিল যে তোমার যা কিছু প্রয়োজন এইখানেই তুই পেয়ে যাবি, কই কিছুই তো আসলো না। এখন সামনে দেখে ছোট্ট একটা জলাশয়, ওই জপ টপ রেখে দিয়ে জলাশয়ে গিয়ে ঢক ঢক করে জল খেয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করলো। মনে মনে গুরুকে একদম কটমট কটমট করে গালি দিচ্ছে। ভালো একটা জগতে ছিলাম, ভালো মন্দ খেতাম,
আর আমাকে ওই জগৎ থেকে বের করে এখানে মালা ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে আর বলছে সবকিছু মিলবে। আমি যদি জলটুকু না গ্রহণ করতাম তাহলে তো মরেই যেতাম আমি। দ্বিতীয় দিনও এই একই অবস্থা। এবার ইচ্ছা থাকলেও কাজ হচ্ছে না, কারণ নারদ বসিয়ে দিয়েছেন এবং বলছেন যে আমার বাক্য তুমি এখান থেকে উঠে আসতে পারবে না, আমি আসবো এবং এসে তোমাকে নিয়ে যাব। এখন কি করবে? দ্বিতীয় দিনও ওইভাবে কাটলো। তৃতীয় দিন দেখতে পেল একটা লোক হাতে 2 ব্যাগ নিয়ে হাজির হয়েছেন তার কাছে। এখন দূর থেকে দেখেই মনে মনে ভাবছে, তাহলে গুরুদেব যে বলছিলেন বোধহয় ঠিক। কাছে আসতেই বলছে, এগুলো কি আমার জন্য এনেছো? বলছে, হ্যাঁ তোমার জন্যই এনেছি। বলে, আমার জন্য এনেছো, তুমি জানলে কি করে আমি যে এই নির্জন জায়গায় ভজন করছি? বলছে, আমি জেনেছি কোনো না কোনো ভাবে, এটা স্বীকার করো। এখন দেখা যায় হরিনামের দ্বারা তার এমন হচ্ছে, এখন লাইন ধরে লোক আসতে শুরু করলো, চাল ডাল শাক সবজি ফল মূল। এখন মনে মনে ভাবে, আগে চুরি ডাকাতি করেও তো এত কিছু মিলতো না, এখন এত কিছু পাচ্ছি আমি এই নির্জন স্থানে বসে হরিনাম করে। মানে আপনি যে বাড়িঘর ছেড়ে বৈরাগ্য নিয়ে বাইরে চলে যাবেন, মন্দিরে চলে যাবেন, বনে চলে যাবেন, আর বিষয় থেকে মুক্ত হয়ে যাবেন এমন না। ভগবানের কাজই হলো আপনাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রেখে আসল কৃপা থেকে বঞ্চিত রাখা। কারণ বদ্ধজীবের একটাই পাওয়ার আশা, সেটা বিষয়। বিষয় পেলে বদ্ধজীবের আর কিছু প্রয়োজন হয় না। সংসারে যদি টাকা পয়সা থাকে তাহলে তার আর কোনো প্রয়োজন নাই, ওর মধ্যেই সে বড় আনন্দ, বরং আরো আসুক আরো আসুক আরো আসুক। আগে ছিল 2টা ব্যবসা, এখন আরেকটা স্বর্ণের ব্যবসা। হ্যাঁ, তো বলছে এইটা একটু দাঁড় করিয়ে নেই, আগামী বছর এর চাইতে বড় আরেকটা। এইভাবে ধীরে ধীরে সে কি হচ্ছে? বিষয়ের দিকেই ধাবিত হচ্ছে। রঘুনাথকে মহাপ্রভু বললেন, যাও বিষয় থাকুক আপত্তি নেই, কিন্তু সেই বিষয়টা তোমার নিজের ভোগের মধ্যে না লাগিয়ে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি স্বীকার করবে, অতিরিক্তটা ভগবত সেবায় লাগাবে, ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, গুরু সেবায় লাগাবে, তবেই তোমার মঙ্গল। সংসারে আমরা যে আছি, আমরা আমাদের বিষয়ের মধ্যে থেকে ভগবত ভজন করা নিতান্তই সহজ, জানবেন, কঠিন কিছু না। কেবলই সাধুগণের মাধ্যম যে যে সুশিক্ষা আমরা লাভ করি, সেইটাকে আমার জীবনে যুক্ত করে নেওয়া। এর জন্য এই জগতে এসেছি। এই সময়ে নিজে ভজন করব এবং আমার ভজন দেখে যদি আরো 10 জন লোকের ভজন করবার আগ্রহ জাগে, তারাও যদি শুদ্ধভাবে ভগবত ভজন করতে আসে, তাহলেই আমার এই জগতে আসাটা সার্থক। ভগবানকে পাওয়াটা বড় কথা নহে, গুরুদেবকে পাওয়াটা বড় কথা নহে, বৈষ্ণবকে সান্নিধ্য পাওয়াটা বড় কথা নহে। ভগবানকে পেলাম, গুরুকেও পেলাম, বৈষ্ণবকেও পেলাম, কিন্তু যদি ভগবানকে মর্যাদা দিতে না পারি, গুরুকে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি, বৈষ্ণবকে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি, তাইলে পেয়েও কিছুই পাওয়া হলো না। তাই আমরা ভজন তখনই করতে পারবো যখন আমাদের এই দোষগুলো থেকে, এই কুটিনাটিগুলো থেকে আমরা বেরোতে পারবো। আপনারা এইটুকু জানবেন, আপনারা অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবতী যে এই সব মহাত্মাদের চারপাশে আপনারা থাকেন।
বিশেষ করে আপনাদের এই গ্রামকে চুমুর দিকে আরো ধন্যাতি ধন্য করলেন ইদানিংকালে সেই মহাত্মা গোপীনাথ দাস ব্রহ্মচারী মহোদয় এসে, পাশেই তার শ্রীমন্দির, সেই মন্দিরে এসেই প্রথম আমাদের এদিকে আসা, নির্মলবাবুর শ্রী অঙ্গনে সেখানে কিছুক্ষণ থাকবার সৌভাগ্য হয়েছিল। পরবর্তী সময় এই মন্দিরেও এসেছিলাম, সেই সূত্র ধরেই আজকে আপনাদের কাছে আসা। কিন্তু মনের মধ্যে যে আনন্দ নিয়ে এসেছিলাম, সেটার সম্পূর্ণভাবে আনন্দটা অটুট থাকলো না। সেটা সবকিছু আমাদেরই অভাব, আমাদেরই দুর্ভাগ্য। আবার যদি মহাপ্রভুর কোনোদিন ইচ্ছা হয়, যদি আবার আপনাদের মতো ভক্তদের এই চমুর্দি মন্দিরে সাক্ষাৎকার করার সৌভাগ্য হয়, সেদিন আমরা অনেক সময় নিয়ে ভগবত কথা আস্বাদন করব। তবে ভক্তবৃন্দ, আজকে তো অন্তত এই শিক্ষাটা আপনারা পেলেন। পাঠ শুনুন আর না শুনুন, অন্তত এই শিক্ষাটা তো পেয়েছেন যে যদি হরিকথার আয়োজন করেন, তাহলে এইটাকে যেন ঠিক রাখেন। পাঠ আজকে কিছুই হয় নাই, তবে এইটুকু শিক্ষা আপনারা নিতে পেরেছেন যে আর যদি কোনো মহাত্মা কোথাও পাঠে আসেন, তাহলে অন্যান্য আনুষাঙ্গিক যে কর্মগুলো আছে, সেইগুলোর দিকে যেরকম খেয়াল রাখতে হয়, এইটার দিকে অধিক খেয়াল রাখতে হবে। কারণ এই যন্ত্রের দ্বারাই কথাটা সুন্দর করে আমার কাছে আসবে। ভগবানের সেই সুন্দর কথাটাই যদি আমার কাছে সুন্দর করে এসে কানে না প্রবেশ করে, তাহলে সেই কথা থেকে আমার কি বা লাভ হবে? যে কথা জীবকে মুহূর্তের মধ্যে ভগবত প্রেম দিতে পারে, সেই কথা যদি শুনে আনন্দ না পায়, তাহলে কি লাভ হলো আমার? এই বৈষ্ণব ধর্ম, এই সনাতন ধর্ম অন্যান্য ধর্মের চাইতে পৃথক। কোন জায়গায় পৃথক? আমরা যে বৈষ্ণব ধর্ম যাজন করি, সনাতন ধর্মকে আমরা যে যাজন করছি, এটা অন্যান্য ধর্মের চাইতে ঊর্ধ্বে কেন? খেয়াল করে দেখুন তো। মায়েরা একটু সময় রাধে 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 রাধে, হরে কৃষ্ণ, একটু 2 মিনিট গো, নিজেরা একটু শান্ত হন মায়েরা, 2 মিনিট একটা কথা শুনি। সেই ধর্মের চাইতে বৈষ্ণব ধর্মটা, সনাতন ধর্মটা শ্রেষ্ঠ কেন? এই জন্য খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ধর্ম পাপ এবং পুণ্যের মধ্যে দাঁড়িয়ে। প্রত্যেকটা ধর্মের ডেস্টিনেশন, প্রত্যেকটা ধর্মের গন্তব্য বাবা এইসব প্রণামী টনামী উঠাতে হবে না, বসো এইদিকে। এই রাধে রাধে বাবা, হরে কৃষ্ণ। কথায় ব্যাঘাত ঘটানো হয় এমন কোনো কর্ম করা যাবে না। করা, ভগবানকে অবমাননা করা, এটা অপরাধের মধ্যে গণ্য হয়। খেয়াল করে দেখুন, প্রত্যেকটি ধর্মের পাপ এবং পুণ্যের মধ্যেই সীমাবদ্ধতা। স্বর্গ এবং নরক, হেল এন্ড হেভেন, বেহেশত, দুজক। বৈষ্ণব ধর্ম সেটা কি ওই স্বর্গ আর নরক পর্যন্তই সীমাবদ্ধ? পাপ করলে নরক আর পুণ্য করলে স্বর্গ, এই জায়গায় কি এসে দাঁড়িয়ে আছে বৈষ্ণব ধর্ম? না, বৈষ্ণব ধর্ম তো এর চাইতে বহু উপরে। বৈষ্ণব ধর্মের মূল সিদ্ধান্ত, মূল অভিপ্রায় ভগবানকে লাভ করা, ভগবত প্রাপ্তি, স্বর্গে গিয়ে দেবতাদের রাজ্য লাভ করা, এটা ভগবত ভক্তের লক্ষ্য নহে। অন্যান্য ধর্মের লক্ষ্য স্বর্গ পর্যন্ত, আর আমাদের লক্ষ্য স্বর্গের চাইতে বহু উপরে, গোলক বৃন্দাবন।
সেই গোলক বৃন্দাবনে আপনাকে পৌঁছতে গেলে কি নিয়ে পৌঁছাবেন? একটা ধন তো থাকতে হবে আপনার। এই সংসারে আপনি 10 জনকে নিয়ে আনন্দে আছেন, তার জন্য জড় জগতের অর্থের প্রয়োজন। টাকা আছে বলে সবাইকে নিয়ে সুখে আছেন। তো আপনি যে স্বর্গের চাইতে উপরে সেই ভগবত লোকে যাবেন, সেই গোলক বৃন্দাবনে, সেখানে যেতে গেলেও তো একটা ধন লাগবে। সেই ধনটা কি? ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনাকে ওখানে যেতে হবে। আপনি বলবেন, না না, ভালোবাসা দিয়ে ওখানে যেতে হয়? কোথায় বলেছে? বলেছে ভক্তি দিয়ে সেখানে যেতে হয়। ভক্তিস্তু ভগবান, ভক্তির দ্বারাই ভগবত লোক লাভ হয়। ওই ভক্তিরই সংজ্ঞা হচ্ছে ভালোবাসা, ভক্তিরই অর্থ হচ্ছে ভালোবাসা। ভক্তি মানেই হলো ভালোবাসা, ভক্তি মানেই সেবা। সেই ভালোবাসা যদি বিঘ্ন হয়ে যায়, সেই ভালোবাসার মধ্যে যদি পক্ষপাত দুষ্ট হয়, সেই ভালোবাসার মধ্যে যদি পক্ষপাতিত্ব আসে, পিতাকে ভালোবাসি, শ্বশুরকে ততটুকু ভালোবাসি না। মাকে যতটা ভালোবাসি, শাশুড়িকে ততটা ভালোবাসি না। গুরুকে যতটুকু ভালোবাসি, ওই স্থানের অন্য সম্প্রদায়ের গুরুকে ততটা ভালোবাসি না। তার মানে ভালোবাসা ব্যাঘাত ঘটল, ভালোবাসা বিঘ্ন হলো। এই জায়গায় যেন আমরা সঠিক থাকি। যাকে যতটুকু ভালোবাসা, মর্যাদা মানেই হচ্ছে ভালোবাসা প্রদান করা। যাকে যতটুকু ভালোবাসা, তাকে ততটুকু ভালোবাসতে হবে। মোস্তাফাপুর যে বাড়িতে আমি থাকি, তার পাশেই একটা ছেলে, আমার জীবনে এই রকমের সেবা আজ পর্যন্ত দেখিনি। এই ছেলের মধ্যে যা দেখেছি, এই ছেলে আজ পর্যন্ত বিয়ে করে নাই। তার বয়স প্রায় 30-35 হবে। নিজের হাতে তার বৃদ্ধ মা বাবার সেবা করে। মা বাবাকে প্রতিদিন শরীরে তেল মার্জন করে দেওয়া, সাবান লাগিয়ে স্নান করিয়ে দেওয়া, রান্না করে বাপ মাকে খাইয়ে দেওয়া, মায়ের চুল আছড়িয়ে দেওয়া, মাকে বাথরুমে নিয়ে শৌচকার্য করিয়ে দেওয়া, আবার সময় মতো মা বাবাকে এনে বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়া। সত্যি এগুলো যত দেখি না অবাক হয়ে যাই, এ কেমন করে সম্ভব? তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে, তুমি যদি বিয়ে করতে তাহলে তো একটা বউ এনে এই কাজ করাতে পারতে। তাহলে 2টা কাজ একসাথে হতো, তোমার বিয়েও হতো, ভবিষ্যতে 1-2টা সন্তানও পেতে, আর তোমার বউ সেবা করতে পারতো। বলে, বাবা বিশ্বাস হয় না। বলে, কি বিশ্বাস হয় না? বলে, আরেকটারে যে আনবো বিয়ে করে, ও যদি আমার মা বাবার সেবা না করে, তাহলে উল্টো আরো মা বাবার অভিশাপ আসবে নিজের থেকে। কেমন সেবা দেখুন তো। আমার তো মনে হয় ও যে মা বাবার এইভাবে সেবা করে না, আর তার দ্বিতীয় কোনো সেবা করতে হবে না। ওই মা বাবার সেবার দ্বারাই ভগবানের সেবা তার জীবনে হয়ে যাবে। আপনি আমি হয়তো বিশ্বাস করব না, কারণ আমরা তো তিলকের অভিমান নিয়ে পড়ে আছি। আমরা তো অহংকারে বসে আছি, আমি হরিনাম করি। আমি তো অহংকার নিয়ে বসে আছি, আমি প্রসাদ পাই, আমার মতো সাধু কয়জন আছে। আমরা মনে করতে পারি ও মা বাবার সেবা করছে, তাই থেকে ভগবানকে পেয়ে যাবে। অবশ্যই পেয়ে যাবে, নাইলে শাস্ত্র মিথ্যা। শাস্ত্র বলছেন, যে সন্তান বাবার সেবা করে, স্বর্গের দেবতারা সেই সন্তানের প্রতি আশীর্বাদ বর্ষণ করে। যে সন্তান মায়ের সেবা করে, সেই সন্তানকে স্বয়ং বৈকুণ্ঠ থেকে নারায়ণ আশীর্বাদ দেয়। তাহলে শাস্ত্র মিথ্যা? তাছাড়া আপনি আমি তো ওইভাবে মা বাবার সেবা করতে পারবো না, আমাদের অত ধৈর্য নাই। ও ওই কদাচিৎ কখনো যদি চোখে মেলে, তাহলে এদেরকে দেখলে অন্তত আর অন্য 10 জনেরও মা বাবার সেবা করার ইচ্ছা জাগবে। ঠিক তদ্রূপ যারা এইভাবে গুরু সেবায় রত আছেন, যারা এইভাবে সাধু সেবায় রত আছেন, বৈষ্ণব সেবায় রত আছেন, তার জীবন একদিন না একদিন ধন্য হবে হবে হবে, এতে কোনো সন্দেহ নাই।
ভালোবাসা সবার প্রতি সমান রাখতে হবে। মাকেও ভালোবাসতে হবে, পিতাকেও ভালোবাসতে হবে, সন্তানকেও ভালোবাসতে হবে, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনকেও ভালোবাসতে হবে, গুরুকে ভালোবাসতে হবে, সাধুকে ভালোবাসতে হবে, বৈষ্ণবকে ভালোবাসতে হবে। যদি মনে করি এ তো আমার গুরু নয়, এরে আমি আর এত ভালোবাসবো কেন, গুরুকে একটু বেশি ভালোবাসবো তাহলে গুরুর বেশি কৃপা পাবো, এগুলো কপটতা ছাড়া আর কিছু না। যতই গুরুদেবের সেবা করেন, তিনটা প্রকোষ্ঠ শাস্ত্রে দেখা হয়েছে, গুরু, বৈষ্ণব, ভগবান। দেন নাই? মাঝখানে তো বৈষ্ণবকে রেখেছেন। গুরু, বৈষ্ণব, ভগবান, তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। তাহলে তিনজনের সেবা করতে হবে, করতে হয়েছিল রঘুনাথকে। নাইলে একা একই ভগবানের সেবা করে তিনি ভগবানের কাছে গিয়েও থাকতে পারেননি। গেছিলেন তো, থাকতে পেরেছিলেন? তার বাবা জেঠার এত কঠিন পাহারা ছিল পুত্র যাতে কোনোভাবে মহাপ্রভুর কাছে যেতে না পারে, কিন্তু সমস্ত কঠিন পাহারাকে ছিন্ন করে চলে গেছিলেন মহাপ্রভুর কাছে। কিন্তু গেলে কি হবে? ওই যে গুরু কৃপা অপেক্ষা ছিল, বৈষ্ণবের কৃপা অপেক্ষা করছিল, এই জন্য ভগবানের কাছে গিয়েও থাকতে পারেননি। ভগবান বললেন, যাও গৃহে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। আবার একটা আশীর্বাদ বাণীও দিলেন, কি বললেন? অচিরাত কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। যিনি বলছেন তিনি স্বয়ং কৃষ্ণ। তাহলে রঘুনাথ তো অন্য কোথাও যায়নি, রঘুনাথ তো সরাসরি ভগবানের কাছেই এসেছিলেন। কিন্তু আসলে কি হবে? ভগবান আবার পাঠিয়েছিলেন, এবং একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি মহাপ্রভুর কাছে এসে উপেক্ষিত হয়ে পুনরায় সংসারে ফিরে গেছিলেন। পূর্ণ কৃপাটা কখন হয়েছিল? যখন গুরু কৃপা তার প্রতি বর্ষিত হয়েছিল, নিত্যানন্দের কৃপা। যখন শুনতে পেয়েছিলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু শুভ বিজয় করেছেন, পৌঁছে গেলেন নিত্যানন্দের কাছে, গুরুর কাছে। আর গুরুদেব কি বললেন? চোর বলে সম্বোধন করলেন, আয় চোরা। গুরু যদি শিষ্যকে আকর্ষণ করে, তাহলে শিষ্যের কি আর জগতে কিছু পাওয়ার বাকি থাকে? আজকে সার্থক জীবন রঘুনাথের। রঘুনাথ গঙ্গা অতিক্রম করে যখনই তীরে উঠলেন, সঙ্গে সঙ্গে দূর থেকে গুরুদেব দর্শন করলেন রঘুনাথকে। নিত্যানন্দ দেখা মাত্র রঘুনাথকে বললেন, আয় চোরা, বহুদিন পরে লাগ পেয়েছি, আজি দণ্ড দিমু, আজি মুই দণ্ড দিমু তোমারে। গুরুদেব বলছেন, আজকে আয় চোর, চোরা তোকে অনেকদিন পরে নাগাল পেয়েছি, আজকে তোকে দণ্ড দেব। আমরা হলে পালিয়ে দৌড়তাম। রঘুনাথ অত্যন্ত আগ্রহ নিয়ে গুরু কৃপা লাভ করবার জন্য গুরুর চরণে এসে প্রণাম করে বলছেন, হে গুরুদেব, আপনার দণ্ড আমার কাছে দণ্ড নহে, আপনার দণ্ড আমার কাছে প্রসাদ, আপনার দণ্ড আমার কাছে আশীর্বাদ। বলুন আমার জন্য কি দণ্ড অপেক্ষা করছে? বলছে, কি দণ্ড জানো? এই যে অসংখ্য সাধু সমাগম হয়েছে, এই সাধুদেরকে, এই ভক্তদেরকে পেট ভরে দধি চিড়া খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। গুরু, বৈষ্ণব, ভগবান, ভগবানের কাছে গিয়ে থাকতে পারেননি, এবার কিন্তু ঠিক ভগবানের কাছে থাকবেন। কারণ এখন কৃপা গুরুদেবের হয়েছে। আর গুরুদেব কি করছেন? রঘুনাথকে বললেন, এই বৈষ্ণব সেবা করো, এটাই তোমার দণ্ড। সৎগুরু কেমন হয় দেখুন। সৎগুরু শিষ্যকে আঁকড়ে ধরে তার কাছেই রেখে দেয় না, বলে অন্য গুরুর সঙ্গ করো না, এরা বিজাতি স্বজাতি না। নিত্যানন্দ প্রভু তিনি যে সৎ প্রমাণ করে দেখালেন। তিনি বললেন, এই সকলের সেবা দাও, এটাই তোমার দণ্ড। এমন দণ্ড দিলেন, এটা বৈষ্ণব সমাজের দৃষ্টান্ত হয়ে থাকলো, উদাহরণ হয়ে থাকলো। আজ 500 বছর পরে আমরাও
সেই দণ্ড উৎসব প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি বাড়িতে পালন করি। তাহলে গুরুর দণ্ড আপনাকে পেতে হবে, বৈষ্ণবের দণ্ড আপনাকে পেতে হবে। এই দণ্ডটারই অর্থ হলো প্রসাদ, আশীর্বাদ। যখন গুরুদেবের আশীর্বাদ পুষ্ট হয়ে যাবেন, সাধুদের আশীর্বাদ পুষ্ট হয়ে যাবেন, তখন আর ভগবান আপনাকে বলবে না যা বিষয়ের মধ্যে, ভগবান তখন তার চরণে টেনে রাখবেন। রঘুনাথ ভগবানের কাছে এসেও থাকতে পারেনি যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব এই কৃপা তার উপরে আসেনি। আজকে নিত্যানন্দের কৃপা হলো, বৈষ্ণবের কৃপা হলো, নিত্যানন্দ মহাপ্রভুকে ডেকে আনলেন। মহাপ্রভু তখন উড়িষ্যায় পুরীতে জগন্নাথের মন্দিরে, আর লীলাটা হচ্ছে কোথায়? পানিহাটি সোদপুর গ্রামে। মহাপ্রভুকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু, সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রকট। কারণ গুরুদেবের কাছে ভগবান সব সময় বাধা ধরা। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা যে গুরুকরণ করেছি, আমরা ভগবানকে পাই না কেন? মনে কখনো জিজ্ঞাসা আসে এটা? যে গুরুদেবের কাছে যদি ভগবান বাধা ধরা আছেন, তাহলে আমি গুরু মন্ত্র পেয়েছি, গুরুদেবের দীক্ষা পেয়েছি, কই? তাহলে ভগবানকে পাই না কেন? এই সংকীর্ণতা, এই মর্যাদা উল্লঙ্ঘন, এই যে ভালোবাসার পক্ষপাতিত্ব, এর জন্যই গুরুকে পেলেও ভগবানকে পাইনি। এই জায়গা থেকে মুক্ত হয়ে বের হয়ে আসুন। দেখুন নিত্যানন্দ স্বরূপ সেই গুরুদেব আপনাকে ভগবানের কাছে পৌঁছিয়ে দেবেন। এখন কেন পৌঁছাচ্ছেন না? কারণ হৃদয়ের মধ্যে প্রচুর অনর্থ, প্রচুর অভদ্র পড়ে আছে। ওই অনর্থ অভদ্র থাকা অবস্থায় তো ভগবানের সেবা হবে না। এগুলো তো যেতে হবে। চেত দর্পণ মার্জনং, বলেননি মহাপ্রভু? চিত্তরূপ দর্পণকে মার্জন করা, যে মার্জনের দর্পণের মধ্যে অসংখ্য অসংখ্য অভদ্র রাশি পড়ে আছে। ভক্তবৃন্দ, তাই এই তিনজনকেই সমান মর্যাদা দিতে হবে, ভগবানকেও, গুরুকেও, বৈষ্ণবকেও। তাহলে এবার আরেকটা প্রশ্ন, তাহলে দেবতাদেরকে মর্যাদা দেব না? এই জায়গায়ও আমরা মর্যাদাকে উল্লঙ্ঘন করি। পাশ দিয়ে যাচ্ছি, দেব মন্দিরের পাশ দিয়ে, দেখেও দেখছি না, একটা প্রণাম করার মতো আমার সময় নাই। আমি মনে মনে ভাবছি যে আমি তো বট গাছের গোড়াতে জল দিয়েছি, তাইলে শাখা প্রশাখায় জল দেব কেন? গীতায় তো বলেছেন বট গাছে জল দিলে আর শাখা প্রশাখায় জল দিতে হয় না। অতএব আমি তো কৃষ্ণ ভক্ত, আমার আবার দেবতাকে এত সম্মান করতে হবে কেন? এটাই মর্যাদার আরেকটা উল্লঙ্ঘন। দেবতা আমার চাইতে ঊর্ধ্বে, তাতে কোনো সন্দেহ নাই। তার সঙ্গ করলে, তাকে প্রণাম করলে তিনি আমাকে কৃষ্ণ ভক্তি দিতে সামর্থ্য রাখেন। তিনি পরমা বৈষ্ণবী, তিনি পরম বৈষ্ণব। তাকে প্রণাম করে তো আমি এইটুকু অন্তত বলতে পারি, হে বৈষ্ণবী মাতা, হে বৈষ্ণব শিব, তুমি কৃপা করে আমায় কৃষ্ণ ভক্তি দাও। আমি এটা না করে কি করলাম? তাকে উল্লঙ্ঘন করলাম, তার মর্যাদাকে অবমাননা করলাম। এগুলো কিন্তু প্রায়শই আমাদের হয়। আর এর মূল কারণ, আমরা কৃষ্ণ ভজন করতে এসে চরম অহংকারী হয়ে গিয়েছি। এই অহংকারের জায়গা থেকে আমাদেরকে একদম নিচে আসতে হবে। তৃণাদপি সুনীচেনা তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। কৃষ্ণ সুপ্রিম, এতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণের উপরে যাওয়া তো দূরের কথা, তার সমানেও কেউ নেই। কৃষ্ণই আমার উপাস্য। তার মানে এই নয় যে আমি অন্যদেরকে মর্যাদা দেব না, অন্যদেরকে ভালোবাসবো না। ভালোবাসা সবার প্রতি থাকবে, যাকে যতটুকু ভালোবাসা দেওয়ার তাকে ততটুকু ভালোবাসা দিতে হবে, এবং সর্বোপরি ভালোবাসা ভগবানের চরণে থাকবে। রাধে রাধে ভক্তবৃন্দ, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখলাম। তাও তো রাত 11টা বেজে গেল।